রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আছি আমি আমার বাংলা স্টুডিওতে। সম্মানিত দর্শক, এই সুসচেতনা সোসাইটির বিভিন্ন কার্যক্রম দীর্ঘদিন ধরে আপনাদের সম্মুখে তুলে ধরছে এবং আপনাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্বব্যাপী একটি জাগরণ সৃষ্টি হয়েছে, অর্থাৎ মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। আমরা হয়তো অনেকেই জানি না স্বাস্থ্য বলতে কাকে বলা হয়। আমরা মনে করি হয়তো আমি শারীরিকভাবে সুস্থ থাকাটাকেই স্বাস্থ্যবান বা স্বাস্থ্য বলা হয়ে থাকে। বিষয়টা আসলে তা নয়, কারণ মানসিক স্বাস্থ্য যদি আপনি ভালো না থাকেন তাহলে কখনোই আপনি, আমরা কেউই ভালো থাকবো না। তো এই হিসাবে একটি ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি। ধরুন আপনি খুব অসুস্থ আছেন, শারীরিকভাবে প্রচণ্ড রকম অসুস্থ, কিন্তু আপনার বাসায় এমন একজন অতিথি আসলেন যে অতিথি আপনার খুবই প্রিয় একজন মানুষ। আপনি হাজার অসুস্থ থাকার পরেও আপনি যে অতিথি আপনার প্রিয় একজন মানুষ, সে আসার আগের দিন পর্যন্ত, আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনি কিন্তু খুব মনমরা ছিল, হয়তো বা কথাই বলতেন না, কিন্তু এই অতিথি আসার পরেই আপনার চেহারাটাই অন্যরকম হয়ে গিয়েছে। আপনার মুখে খুব ঘন ঘন কথা আসছে, আপনার অতিথির সাথে প্রচণ্ড রকম হাসি মুখে কথা বলছেন। আপনি যেন মনে হয় রাত দিন পরিবর্তন হয়ে গেছে আপনার শারীরিকভাবে। তাহলে দেখুন, আপনার শারীরিক অসুস্থতার কোনো পরিবর্তন ঘটেনি, মাত্র একজন প্রিয় মানুষটি আপনার পাশে আসার কারণে আপনি হাজার অসুস্থ থাকার পরেও আপনি সুন্দর করে ব্যবহার করছেন, সুন্দর করে চলছেন, সুন্দর করে খাচ্ছেন, সুন্দর করে ঘুমাচ্ছেন, সুন্দর করে তার সাথে কথা বলছেন। তার মানে হচ্ছে আপনি মানসিকভাবে সুস্থ হয়ে গিয়েছেন। তাহলে দেখুন, আপনি শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও মানসিকভাবে সুস্থ থাকার কারণে আপনি সুস্থ হয়ে অনুভব করছেন। তাহলে আমরা বুঝতে পারি আমরা শারীরিক সুস্থতা থেকেও মানসিক সুস্থতা কত বড় প্রয়োজন। সম্মানিত দর্শক, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে আজকাল মানসিক সুস্থতাকে গুরুত্ব দিতে হবে আমরা হয়তো মানসিক সুস্থতা, মানসিক স্বাস্থ্য এইসব কথা বললেই পরিবারে যখন কোনো ব্যক্তি মানসিক স্বাস্থ্যের কথা বলা হতো তখনই মনে হতো যে আমি হয়তো পাগল হয়ে গিয়েছি, এই জন্য আমাকে মানসিক সুস্থতার কথা বলছে। বিষয়টা আসলে তা নয়। আমরা হয়তো ভুলেই গিয়েছি মেন্টাল ডিসঅর্ডার এবং মেন্টাল ডিজিজ, এই বিষয়গুলো আজকাল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত দর্শক, আমি দীর্ঘদিন ধরে সমাজকর্মগুলো বিভিন্ন কার্যক্রম সমাজে করে আসছি, সেই সাথে জনস্বাস্থ্য নিয়েও কাজ করছি। বর্তমানে আমি মানসিক স্বাস্থ্যের যে কাজগুলো, যে বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো, সেগুলিও প্রচার করে আসছি। সেই প্রেক্ষিতেই আজকের ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে কেউ যদি কোনোভাবে দেখতে পাচ্ছেন আপনার একাকী হয়ে গিয়েছে, সে আপনার সাথে আগের মতো কথা বলছে না, আপনি তাকে ভিন্ন রকম একটি রূপ তার মাঝে দেখতে পাচ্ছেন, আগের যে আচরণ, আগের যে ব্যবহার, সেটা তার মাঝে পরিবর্তন দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই তার সাথে কথা বলুন, মন করে কথা বলুন, তাকে সময় দিন, এমনকি প্রয়োজনে তাকে মানসিক স্বাস্থ্যের একজন ডক্টর অথবা মানসিক কাউন্সিলরের কাছে আপনি যোগাযোগ করুন। এটা লুকানোর কিছু নয়। আপনি শারীরিকভাবে যদি অসুস্থ হয়ে যান, যেমনভাবে ডাক্তারের কাছে যান, তা সেটা কোনো লুকান না এবং আপনি কোনো লজ্জা পান না, ঠিক তেমনি শারীরিকভাবে সুস্থতার জন্য প্রয়োজন, ঠিক তেমনি মানসিকভাবে সুস্থতাটাও আমাদের জীবনের জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ জীবনের জন্য ততটুকুই প্রয়োজন। সম্মানিত দর্শক, আজকাল বিভিন্ন টিভি চ্যানেল অন করলে অথবা পত্রিকার পাতায় খুঁজলেই হয়তো কোনো না কোনো কারণে দেখতে পাই একজন আরেকজনকে মেরে ফেলেছে, হয়তো বা সুইসাইড করেছে। এই বিষয়গুলোর অধিকাংশ মূলে কিন্তু মানসিক অসুস্থতারই বহিঃপ্রকাশ। সম্মানিত দর্শক, আর বাড়াতে চাচ্ছি না, আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তীতে আমরা পর্ব আকারে বিভিন্ন ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। মানসিক সুস্থতার বিষয়গুলো কিভাবে আমরা করতে পারি, এমনকি আপনার আমার সন্তান আজকাল স্কুলে যাচ্ছে, সেই ক্ষেত্রেও যে মানসিকভাবে যে বিপর্যস্ত হচ্ছে, সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এই ফাঁকে আমি আরেকটি কথা বলে রাখছি, যারা মুগদা বসবাস করছেন, এসো সচেতন সোসাইটি মুগদা, উত্তর মুগদা মসজিদের সংলগ্ন একটি অফিস, সেখানে আমরা মাসে একদিন মানসিক সুস্থতার উপর একটি ওয়ার্কশপ করা হবে। আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা এই ওয়ার্কশপে যোগদান করতে পারেন। আপনার মনের কথাগুলো খুলে বলতে পারেন, মনের সমস্যাগুলির কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আছি, আর তারপরেও আমাদের বিশেষজ্ঞ রয়েছে, তারা আপনাদেরকে সংশ্লিষ্ট পরামর্শ দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেবে। ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি জনস্বাস্থ্যবিদ, সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।